বাজার আনলাম। এটা বলে চুন কুমড়া মনে হচ্ছে না, এটা ওরা বলছে কি এটা বলে লাউ বলে। গন্ধটা কেমন? লাউ বলছে। এখানে মাংস আনলাম 100 টাকা, আর এখানে একটা শসা আনলাম 10 টাকা, লেবু আনলাম 4টা, বড় বড় লেবু আনছি 20 টাকা। গন্ধ ওই লেবুগুলো আর না, এগুলা আর পেঁয়াজ আনলাম, আর বিট আনলাম। বিটরুট তো প্রতিদিন খাচ্ছি আমরা, বিটরুট এই আর কি। আমাদের সংসারে, তামিলনাড়ুর সংসারে নতুন প্রেশার কুকার আসলো। আর প্রেশার কুকারটা আসে তো কোনো শান্তিই পাইল না, সঙ্গে সঙ্গে রান্না শুরু হয়ে গেল মাংস। প্রেশার কুকারটার জন্যই কিন্তু আমি আজ কালকে থেকে মাংস খাইতে যাচ্ছি। তো সকালেই বললো যে প্রেশার কুকার অর্ডার দিছো, কালকে রাত্রে রাত 12টায় অর্ডার দিছি, সেটা 11 তারিখের ভিতরে দেওয়ার কথা। কিন্তু সকালে উঠেই 9টার সময় ফোন আসে গেল যে এরকম প্রেশার, আমি এখানে আছি, ল্যান্ডমার্কস আছে, আপনি কোথায় আছেন। তো যাই হোক, তাকে আমি অ্যাড্রেস বললাম, সে অ্যাড্রেস ঠিক বুঝতে, তামিল কোথায় বলতেছে, আমি তো আসলে তামিল ভাষা জানি না। আমি যে আই নট নো অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, আই নো বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। তো যাই হোক, তাকে বুঝাইতে পারছি ইংলিশে। তো সে, আমি মানে একটু কাজে ব্যস্ত ছিলাম, সে আবার বসে আছি, নাই ঠিক আবার যখন একটা কাজে লেগে পড়লাম তখন সে আসলো। আসে আরেক কাহিনী, তাকে উপরে উঠতে দেয় না হোটেলের লোকজন। পরে আবার 5 মিনিট থেকে আবার নিচে যেতে হলো, আসে আবার সে, আপনারা তো দেখলেন তারপরে ঘটনাগুলো কি হলো। তো তারপরে তো মনে করেন যে একেবারে সেই প্রেশার কুকার ফুলে ড্যামেজ আছে কিনা চেক টেক করলো। আর আমার ওয়াইফকে বলছিলাম যে মাংস খাবো, সে বলে আগে প্রেশার কুকার আসুক। তো সঙ্গে সঙ্গে সে বলে উঠলো যে হ্যাঁ, এখন আল্লাহ তোমার মনে আশা পূর্ণ করছে, তুমি খাইতে চাইছিলে না, প্রেশার কুকার চলে আসছে। তো আর ওর আর কিছু করার নাই, কারণ রেড মিট সে খেতে চায় না, শুধু চিকেন খেতে। তো তার অবশ্যই আমি নিয়ে আসলাম এই যে প্রেশার কুকারে এখন তৈরি হচ্ছে রেড মিট। এখানে হচ্ছে 100 টাকার মাংস, মানে আসলে আমাদের ফ্রিজ নাই, এখন দিন আনে দিন খেতে হয়, মানে আসলে দিন মজুরের মতো অবস্থা হয়ে গেছে আমাদের। একটা কিছু করার নাই, কারণ আসলে এই হোটেলে এই ফেসিলিটি, ওই হোটেলে এই ফেসিলিটি, বড় বড় হোটেলগুলোতে গেলেও দেখা যায় ফ্রিজটা এরা দিতে চায় না। আবার খুব বেশি ভাড়া দিয়েও থাকা আমাদের জন্য অসম্ভব। অনেক দিন ফ্রিজ নাই না, আছে 3-4 হাজার টাকা রুপির যদি হয় তাহলে থাকে, কিন্তু অতদিন দীর্ঘদিন এত টাকা দিয়ে আমাদের মতো ফ্যামিলির লোকজন কি থাকতে পারবে? আর এটা 1-2 দিন হয় একটা কথা আছে, কিন্তু সেই 1 মাস ধরেই তো আসি, তাও আছে কিনা জানি না, মনে হয় তা আমরা তো ওইভাবে দেখিও নেই। তো আসলে ফ্রিজটাই কেন জানি এরা দিতে চায় না, আমি এটাই বুঝলাম না। খুব ফ্রিজের অভাব। তাই আমরা এখন চিন্তা করছি যে আগামীতে যদি সব ঠিক থাকে তো রান্না বান্না তো আমাকেই করতে হবে, আর ওকে তো একটু বেড রেস্টে থাকতে হবে। তাই রান্নার সুবিধার্থে অবস্থাকে প্রেশার করি না, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হবে আর সব কিছুই হবে, এই আর কি। তো এখন ধরে বক করলাম, তো আমার ওয়াইফ তো সব কিছু চলে দিল। তো নতুন প্রেশার কুকারে বাজাজ বাবাজি আজকে মানে সে পূর্ণতা লাভ করবে আর কি। জন্মের পরে একটা বললেন আগে পূর্ণতা লাভ করা, ওকে ওর অবশ্য ভালো রান্না করতে। ও মানে সেটাকে শো পিস হিসেবে রাখতে যাচ্ছে আর কি। হ্যাঁ, শোরুমে মানে শোকে যে রাখতে যাচ্ছে, রান্না করলেই তো 100 साल पहले तूने मुझे याद किया, 100 साल पहले तुझे मुझे याद है, मुझे तुझे याद है, क्या क्या हुआ तेरा मेरा। সাথী গানটা আমি কেন খুব ভালো লাগছিল, এই গানটা খুব আমরা সবসময় করি। তো এখন ওই জন্য এই ডায়লগটা বললো 100 साल पहले। তো আমার গানের গলা তো মনে হয় নিশ্চয়ই একটু ভালো মনে হচ্ছে নাকি, তুমি কি বলো? লোকজন দৌড়াবে না, চুহা দৌড়াবে না, খালি বলে কি তোমার মনের মধ্যে কোনো ইয়েই নেই, মানে রোমান্টিকতা নেই, রসকসবিহীন হয়ে গেছে। তো এই যে আমি যে কথা বলছি, কত রোমান্টিক কথা বলছি, দেখছেন আপনারা? দেখেন ও বাবা, দেখো এখন রোমান্টিকতা আনতেছে। তাই তো ঠিক আছে, রান্নাটা করো নাকি? হ্যাঁ, অনেকক্ষণ ধরে বক করলাম। पेट चलती है, पेट खाती है,
रन्ना करनी होगा, कुछ मर्सी नहीं है, इसलिए तो ओके वीडियो कंटिन्यू करिए और हम लोग को साथ জুড়িয়ে থাকিয়ে। ও মাই গড, কি সুন্দর একটা হিন্দি বললো। কালকে শপিং মলে গেছিলাম ঘুরতে, তো তখন মানে ও এক দোকানদারের সাথে কথা বলতেছে, পরে আমার খেয়াল হলো যে আমি এক ভিডিওটা কেন নিলাম না, কে ভাইয়া ইয়া ক্যা হে, এ কি अच्छी है, ये नायरा कट है, অমুক है। ও বলতে ভাঙা ভাঙা বাংলা বাংলা বলতে পারছে, মানে খুবই মজা হয়েছিল। পরে আমার মনে পড়লো, আল্লাহ তো কথা তো কতক্ষণই ফিনিশ। ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করুন। নেক্সট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আমাদের করুন, তাহলে আমাদের একটু মানে ভিডিওগুলো করার এনার্জি পাবো, কেউ আমাদেরকে ভালোবাসতেছে। তো দেখেন মাংসটা লুকটা কি সুন্দর হয়ে গেল, আর এই গোশাগুলো এত সুন্দর না, আমাদের ভালো লাগতেছে, মানে গোশাগুলোর সঙ্গে খুব সেট ভালো, নতুন জিনিস, নতুন কিছুর একটা মানুষের মজা আলাদা, তাই না? সেটাই। বিসমিল্লাহ। ও বলছিল যে নতুন শাকে একটু মিঠি দিতে হয়, আমি মিঠি দিতে আর কি আছে, রান্না করতে হয়, আসছি ট্রিটমেন্টে আসছি, আর মিঠি করে কি হইব। লেবু দিব নাকি? টকটক করে ঢুকতে দিব, নষ্ট হয়ে যাবে না। টমেটো দিছে তো, ঠিক আছে, ওকে। এখন এখানে কবুতর আছে, বেশ কবুতর, এই যে কবুতর বসে আছে, কবুতর আছে অনেক। অবশেষে রান্না শেষ হয়ে গেল আমাদের, আমরা খেতে বসেছি। তো প্রথমেই বলেছিলাম যে নতুন প্রেসার কুকার কিনেছি, তো তার আনবক্সিংটা এখন আমরা দেখাবো, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। डैमेज है ना, डैमेज, हाँ डैमेज हो गया, डैमेज আছে কিনা দেখতে হবে। यही डैमेज ना, चिक ओके। প্রেসারটা চেক করা হচ্ছে। ঠিকই আছে, একটা ইয়ে দিছে, আর রাবার কি একটাই? রাবার অনলি ওয়ান, ओनली वन रबर, हाँ ओनली वन, एक्स्ट्रा नहीं है। और फ्लोट नहीं कि चेंज। ঠিক আছে, বাজাজের। তো চলে আসছে আমাদের, আমরা ফ্লিপকার্টে অনলাইনে দিছিলাম, তো কালকে রাত্রে দিছি, আজকেই চলে আসছে। বলছিল যে কালকে রাখো বাজাজ, তো পিছনে বাজাজেরই আসতেছে, তোমার পিছনের বাজাজ। বালিশ টালিশ সব তো আসতে। এই যে এটা আমরা অর্ডার দিয়েছিলাম, এটা 3 লিটার দেখছিল, কিন্তু দেখে তো মনে হচ্ছে না 3 লিটার, 2 লিটারের মতো লাগতেছে। আমার বাসাটার মতোই, কিন্তু এটা হাড়ির মতো, তো আমাদের তো এই ভালো ডিজাইনটা ভালো লাগছে আমার, এরকম ইচ্ছা ছিল একটা। এখন আমরা প্রেসার কুকার কেন কিনলাম এটা বলি, কারণ আমাদের প্রেসার কুকার লাগবে কয়েকদিনের মধ্যে, কারণ এখানে কোনো প্রেসার কুকার দেয়নি, বা এখান থেকে আমরা অন্য হোটেলেও চলে যাব রুমে, তো সেখানেও পাবো কি না পাবো জানি না। তো একটা প্রেসার কুকার নিলাম, এটা কিন্তু অনেক ভারী লাগতেছে, উপরের মাথাটা এত ভারী লাগে না অন্য এর, মানে এইটা যতটা ইয়ে না ওয়েট না, এই জিনিসটা মনে হচ্ছে বেশি ওয়েট। এটা কি ইয়ে কার্ড দিছে ওয়ারেন্টি, যে কোনো এতে যা করা হবে, এই জন্য প্রেসার কুকার কেনা।
আর প্রেশার কুকার তো লাগে, পরে আমরা নিয়ে যেতে পারবো। লেখা থাকে না, হ্যাঁ রাখো না, ক্যাপাসিটি 3 লিটার। কই? 3 লিটার। হ্যাঁ, দেখে মনে হচ্ছে না। সাইড দিয়ে হ্যাঁ রাখো, হ্যাঁ রাখো। কালার মনে পরে আর থাকে না, কালারটাই হয়ে যায় মনে হয় রান্না করতে করতে।